হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা কটায় উঠেছি জানো? আজকে উঠেছি আমরা 11:30টায়। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এখন 11:30 12:30 বাজে। আর আমাদেরকে ডেকে তুলেছে আমার বাবা। তো দেখো যে কিরকম ওয়েদার আছে, তোমাদের সাথে শেয়ার করি, সেটা না তোমরা বুঝতেও পারবে না। গাইস, কটা বাজে বলে মনে হচ্ছে ওয়েদার দেখে? মনে হচ্ছে 6:30 কি 7টা, কিন্তু এখন 12টা বাজে। এরকম কেন ওয়েদার? তো আমরা এখন বাড়িতে আছি, আমরা দুই বোন। এখন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। চলো, এখন উঠে বাসন মাজতে হবে, সেটা তোমাদেরকে একেবারে কাজ বাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর অনেকদিন তো পুজো দেওয়া হয় না, তাই ভাবলাম ঠাম্মার পুজো হয়ে গেছে, আমি একটু সব ঠাকুরগুলোকে একটু ফুল আর একটু জল দিয়ে দিই ঘটে। তো যেমন কথা তেমনি কাজ। তো আমাদের ঠাকুর ঘরটাও তুমি শেয়ার করলাম তোমাদের সাথে, দেখো। আর কেমন ওয়েদার বলো তো। ভাত বসিয়েছি, দেখো কালকের এত ভাত আছে, এখানে কালকে চিকেনও আছে। তারপরে বোন আমার চিকেনটা গরম করে নিচ্ছিল আর ভাতটা গরম করে নিচ্ছিল। যে সকালবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। এখানে উচ্ছে আলু চচ্চড়ি, মুসুরির ডাল, উচ্ছে ভাজা, আজকে হলো এটাই মেনু আমাদের। আর মাংস তো আছেই। ডাল সেদ্ধ হচ্ছে, এখানে টমের খাবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমার টম দেখো খাবারের লোভে কি করছে, কখন ওকে খেতে দেবে। দিন সন্ধ্যাবেলা আমার বর আমাদের জন্য নিয়ে এসছে ডিমের ডেভিল। তো আমরা সবাই সেটা এনজয় করে খাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমার টম বলছে, দাদা আমায় একটু দে। তো তাই জিজ্ঞেস করছি যে এটাও খেতে পারে? আমি বললাম হ্যাঁ খেতে পারে। তেমন আমার বড়কে দিয়েও দিল। আর এই যে এটা আমরা এখন সবাই মিলে খাবো। দিন রাত্রেবেলায় বাবা নিয়ে এসেছিল নলেন গুড়ের কাঁচা গোল্লা বা সঞ্জিত যাই হবে, এটা আমার কিন্তু খুব প্রিয়। দেখো টম এটার জন্য হা করে আছে, কতক্ষণে খাবে। দেন আমি এখানে খেয়ে নিচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দিকে দেখো আমার ভাইকে, এত বড় হয়ে গেছে, ঝুটকি বেঁধেছে, তারপরও আমার টম সোনাকে কোলে নিয়ে নাচাচ্ছে। বলছে ওয়েট কত হতে পারে বলো তো। টম কিন্তু আমাদের বাড়ির সবার খুব আদরের। দেখো ওকে কত কিউট লাগছে। এদিকে কিন্তু বাবা ওকে বকা দিচ্ছিল, আর এখানে আমরা সেটাই হাসছিলাম। দেন আমি বাবার খাবার বাড়ছিলাম রাতে, রুটি তড়কা আর পেঁয়াজ আছে, আর তার সঙ্গে এই যে সন্দেশটা আছে। তো এটাই খাবে বাবা। আবার একটু আমাদের সাথে আড্ডা মারছিল। দেন দেখো দিদির বাড়ির থেকে মা কত কিছু নিয়ে এসছে, ঘি, তারপরে গুড়, পাটিসাপটা, আদর্শা মানে মালপোয়া, আর এই যে খাঁটি দুধ দেখতে পাচ্ছ। আর এই যে এটা হলো ক্রিম, এটাকে জাল দিয়ে ঘি বানানো হবে। এখানে আমার ভাই, আমি আর আমার ছোটো ভাই সবাই মিলে বসে পড়েছি, দেখেছো খাবার খেতে। দিন আমি বাড়িও চলে এসেছি খাবার টাবার সব কিছু নিয়ে। দেখো আমার বর ব্যাগ ঘাটটাচ্ছে শ্বশুরবাড়ি থেকে কি এনেছি। দেন আর ভালো লাগছে না। সন্ধ্যেবেলা এখানে আমি সন্ধ্যা দেখাচ্ছিলাম, সেটাই আমার বর হচ্ছে একটু ভিডিও করেছে, তাই আমি দেখে হাসছি, বাবা কোন দিকে সূর্য উঠেছে যে এবার ভিডিও করছে। তারপর দেখো সন্ধ্যা হয়েছে, আমার বরকে আমি চা করে নিয়ে এসে দিয়েছি। সন্ধ্যাবেলা তো ভীষণ শীত করছিল, দেখেছো আমার অবস্থা, বরের সোয়েটার পরে নিয়েছি আমি। তারপরে এখানে ঠাম্মা বাড়ছিল ডাল বড়ি দেওয়ার জন্য, ভীষণ এক্সপার্ট। তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।